ভিউয়ার্স সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেল প্রাচীলকের পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা আজকে আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে বলবো। আমরা প্রতিনিয়ত শুনে থাকি অটিজম নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে অটিজম শিশু আমরা কিভাবে চিনব এবং অটিজম বাচ্চা কীরকম, সেরকমটা প্রতিনিয়তই প্রশ্ন করছেন যে আমাদের বাচ্চা কি অটিজম। তো অটিজম বাচ্চা আপনাকে প্রধানত তিনটি লক্ষণ বলি, এই তিনটি লক্ষণ যদি আপনার বাচ্চার মধ্যে থাকে তাহলে বুঝতে পারবেন অটিজম, বা প্রতিবেশীদের যদি এরকম সিমটম থাকে তাহলে বুঝতে পারবেন অটিজম। প্রথম নম্বরে আমরা যে বুঝতে পারবো যে শিশুর যোগাযোগে অসুবিধা হবে, অর্থাৎ একটি সুস্থ শিশু যেভাবে আপনার সাথে কমিউনিকেশন করবে, একটা অসুস্থ শিশু সেই রকম যোগাযোগে করতে পারবে না, সেটা হলো এক নাম্বার স্টেপ। আর আবার দুই নম্বরে আপনার শিশু অন্য শিশুর যে স্বাভাবিক আচরণ করবে, আবার সেই শিশুর সাথে মেলামেশা করতে পারবে না। সেই যে একটা শিশুর যে মেলামেশার ব্যাপার স্যাপার আছে, খেলনার ব্যাপার স্যাপার আছে, একটু ভিন্ন। আপনার দুই নম্বর পালেন। আর তিন নম্বরটা শিশুর আচরণগত একটা ব্যাপার আছে। একটা সুস্থ শিশু যেভাবে আচরণ করে এইরকম আচরণ করবে। আচরণ বলতে কোন ধরনের বোঝে? একটা মায়ের দর, খেলাধুলা। একটা শিশু ধরেন আপনি এক্সাম্পল, এই যে একটা কলম, সুস্থ শিশুকে দিলে কলম দিয়ে সে খেলা করবে, কিন্তু অটিজম বাচ্চাগুলো কী করবে? এই কলমটাকে ভাঙার চেষ্টা করবে, দ্রুত রাগ দেখাবে। এলো তিন নম্বর। এই তিনটা আপনি যারা নেন, এছাড়া সংক্রান্ত বিষয়গুলো আপনারা ট্রেনে দেখবেন না। বিভিন্ন প্রশ্ন করেন, আপনারা ভিডিও না দেখেই আপনারা আমাকে প্রশ্ন করেন, আসলে আপনারা ভিডিওগুলো দেখেন, ঠিক আছে? অটিজমটা কি? অটিজম হলো স্পেকট্রাম ডিসঅর্ডার, যাকে আমরা বলতে পারি যে শিশুদের স্নায়ু বিকাশজনিত সমস্যার কারণে, সেটাকে আমরা অটিজম বলি। এখন আমরা আপনাদের যে অটিজমের যে লক্ষণগুলো তিনটা বলছি, এটাই অটিজম বাচ্চারা কি করবে? অটিজম বাচ্চারা যে সামাজিক যোগাযোগের সাথে একটু ভিন্নতা দেখাবে, যেমন একটা সামাজিক সম্পর্কের একটা বিচ্ছিন্নতা দেখবে। একটা অবশ শিশু দেখবেন যে আপনার সাথে আপনি কুলো নিলেন, আপনার সাথে মাতবে বা ইয়ে করবে, কিন্তু যে অটিজম বাচ্চা এগুলো আপনার মাতবে না, কথা বলবে না, বা বিভিন্ন উচ্ছৃঙ্খল থাকবে, একদৃষ্টি করবে, যেটা আমরা বলি একগুঁয়েমি। এটা একটা আপনার অটিজম বাচ্চার এটা একটা সিমটম। আপনারা বুঝতে পারবেন একটি শিশু আপনাকে সরাসরি কথাতে মানে প্রতিটা শিশু, সুস্থ শিশু কিন্তু আপনার কিছু বড় হলে ইশারা ইঙ্গিতে কথা বলবে, তখন বুঝতে পারবে সে অটিজমের সমস্যা আছে। কারণ একটি সুস্থ শিশু কখন আপনাকে ইশারা ইঙ্গিতে কথা বলবে না, সে খাবার বলবে, খাবার খেতে বলবে, সে খেলনা দিতে বলবে, কিন্তু অটিজম বাচ্চা আপনাকে ইশারা ইঙ্গিতে বোঝাবে তার খেলনা প্রয়োজন বা খাবার প্রয়োজন, বা খাবে না, উচ্ছৃঙ্খলতা করবে। এই যে একটা সামাজিক পরিবেশের সাথে ডিফারেন্স পাবেন, এটা অটিজম বাচ্চাদের ক্ষেত্রে পাবেন। এছাড়াও আপনাকে অটিজমের কয়েকটি সাধারণ লক্ষণ বলি। আমরা অটিজম বাচ্চা যাদের আছে বা প্রতিবেশীর কাছে আছে, আপনার কিছু সাধারণ লক্ষণ আছে, যেমন শিশুর ভাষাগত একটা সমস্যা হবে, সে ইশারা ইঙ্গিতে কথা বলবে, এটা তো আমরা বলছি। আর আরেকটা হলো দ্বিতীয় নম্বর যে বলছি, 1 বছর বয়সের মধ্যে সে কিন্তু দাদা, বাবা, সহজ উচ্চারণগুলো সেটা করতে পারবে না। এটা হলো গেল 2 নম্বর। যে বিষয়টা হচ্ছে 2 বছরের হয়ে গেছে শিশুর, সে অর্থবোধক কথা বা একটা শব্দকে সে উচ্চারণ স্পষ্টভাবে বলতে পারবে না। এটা একটা 3 নম্বর বিষয় গেল। 4 নম্বর বিষয়, আপনার দেখবেন কোনো শিশু অটিজম সেগুলো শিশু আপনার চোখে চোখ রেখে কথা বলবে না, অন্যদিকে তাকিয়ে থাকবেন। 5 নম্বর যে বিষয়টা হচ্ছে যে শিশুকে আপনি নাম ধরে ডাকবেন, সে রেসপন্স করবে না। তার নাম দিলেন, নাম ডাকলেন, সে রেসপন্স করবে না। এটা হলো 5 নম্বর বিষয়। 6 নম্বর যে বিষয়, আপনি অটিজম একটি বাচ্চাকে সুস্থ শিশুর কাছে দেবেন, তার সাথে আপনার খেলাধুলা করবে না, কোনো কিছু করবে না। 7 নম্বর যে বিষয়টা হচ্ছে যে আপনার পরিবেশ অনুযায়ী সেই শিশু মুখের যে অঙ্গভঙ্গি আছে সেটা করবে না, সে একটি অন্য দৃষ্টিতে থাকবে। কাজকর্মের উপর ভিত্তি করে অটিজমকে আবার দুভাবে পাইছি, দুভাবে আমরা ভাগ করতে পারি। কাজকর্মের উপর ভিত্তি করে আমরা অটিজমকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো হাই ফাংশনিং অটিজম, আর একটা হলো লো ফাংশনিং অটিজম। এখন হাই ফাংশনিং অটিজম কি এবং লো ফাংশনিং অটিজম কি, এটা আপনাদের বলছি। হাই ফাংশনিং অটিজম কি? ফাংশনিং অটিজম যে সকল শিশু তাদের বুদ্ধিজ্ঞান অনেকটাই ভালো থাকে, তারা দেখবেন যে কোনো কাজ ভালো পারে, তারা আর্ট বলেন, আপনার খেলাধুলা বলেন, আপনার
বলেন, লেখাপড়া বলেন, সব দিকে মেধার দিকে একটু ফার্স্ট থাকবে। আপনার গান বাজনা বলেন, সব দিকে খেলাধুলা একটু ফার্স্ট থাকবেন। এটা বলে হাই ফাংশনিং অটিজম। ফাংশনিং অটিজম কি? লো ফাংশনিং অটিজম হলো সেই সব শিশু, যে সকল শিশুর সাধারণত বুদ্ধি কম থাকবে এবং সে সকল শিশুর স্বাভাবিক আচরণ থেকে বিরত থাকবে এবং সে সকল শিশুর মাঝে মধ্যে খিঁচুনি রোগ দেখা দিতে পারে। তাহলে আজকে আমরা প্রথম পর্বে আপনাদের কাছে এটা প্রথম পর্ব দিলাম। আপনারা এগুলো মনোযোগ সহকারে দিয়ে শুনলে আপনাদের অটিজম নিয়ে যে ধারণা ছিল সেই ধারণা আশা করি দূর হয়ে যাবে। অটিজম বাচ্চা কিভাবে আমরা চিনব এটা আমরা চিনলেন। এছাড়া অটিজমকে আমরা কিভাবে আমরা বাচ্চাদের সেবা নিতে হবো, কী করতে হবে, আগে আমরা জানতে হবে, অটিজম বাচ্চা চিহ্নিত করতে হবে, তারপর আমরা কিভাবে সেবা যত্ন দেবো সেই ধাপে ধাপে আমরা আগাবো। এবং আজকের এই পর্ব, তারপর আবার দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এইভাবে আপনাদের পর্ব অনুযায়ী দেব। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, ইমোতে নক করেন, যার কারণে আপনাদের বোঝাতে চলেও আপনারা বুঝতে পারেন না। আশা করি আমার এই চ্যানেলে এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে অটিজম বাচ্চা কি, আর প্রতিটা পর্ব অনুযায়ী আপনাদের আমি ভিডিও তুলে ধরবো। কিন্তু আমার একটি রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যত ধরনের ভিডিও দিই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, সেই সাথে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন। এছাড়াও আপনি ভালো লাগলে শেয়ার করবেন। এছাড়া আপনার প্রতিবেশী ভাই বন্ধুদের এইরকম ভিডিওগুলো যাদের আছে এরকম অটিজম বাচ্চা তাদেরকে দেখাবেন। এতে করে তাদের মনের যে একটা কষ্ট আছে সেটা আশা করি এইসব ভিডিও দেখলে দূর হবে। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখলাম। নতুন কিছু দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।